আমারে কেউ ভালোবাসলো না, বাসলো না রে, আমারে কেউ ভালোবাসলো না। মা জননী আমায় ছেড়ে গেছে পরকাল, মায়ের পরে কেউ ধরেনি এই জীবনের হাল। মা জননী আমায় ছেড়ে গেছে পরকাল, মায়ের পরে কেউ ধরেনি এই জীবনের হাল। আমারে কেউ ভালোবাসলো না, বাসলো না রে, আমারে কেউ ভালোবাসলো না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আর আজকে জানো, মার কথা ভীষণ মনে পড়ছে। এই দেখো আমার মা, এই যে আজকে আমার অনেক বেশি করে মায়ের কথা মনে হচ্ছে, জানি না কেন, ভীষণ ভীষণ অনেক বেশি মনে হচ্ছে। আজকে যদি মা থাকতো তাহলে আমি মাকে এখন ফোন করতাম আর অনেক কিছু জিজ্ঞেস করতাম। অনেক কিছু আজকে আমার গুলিয়ে যাচ্ছে, এলোমেলো হচ্ছে। তো সেই সব প্রশ্নের উত্তর আমার মায়ের কাছে আমি মাকেই জিজ্ঞেস করতাম। কারণ আমি এতটা বড় হয়ে গেছি, আমিও মা হয়ে গেছি, আমারও একটা 17 বছরের ছেলে রয়েছে, কিন্তু তারপরও কোথাও না কোথাও আমার ভীষণভাবে মাকে দরকার। জানো, মনে হচ্ছে আমার অনেক প্রশ্নের উত্তর মায়ের কাছে, যেগুলো আমার জানা নেই আর কোথাও পাবোও না। মানে কেউ আমাকে ওই প্রশ্নগুলোর উত্তর দেবেই না, মানে দিবে কিন্তু ভুলভাল, সঠিক রাস্তাটা আমাকে কেউ দেখাবে না। তো সেটার জন্য আমার মায়ের দরকার, কিন্তু মা তো নেই, কী করবো বলো, কিচ্ছু করার নেই। আর মায়ের এই ফটোটাকে আমি ভালো করে মানে পেন্টিং করা ফটো, কিন্তু এটাকে আমি দিয়ে নিয়ে ভালো করে বাঁধাবো ভাবলাম। দেখি কাল পরশুর মধ্যে নিয়ে যাব, যদি হয় তাহলে করে আনবো। কারণ মায়ের এই লাস্ট স্মৃতিটুকুই আমার কাছে রয়েছে, আর কিচ্ছু নেই। আরেকটা রয়েছে, দাদা দেখাই মায়ের স্মৃতি। এই মায়ের এই ছবিটা, আর দাদা ওই ছবিটা এখানেই রাখি, সবসময় আমার সামনে থাকে। যখনই মায়ের কথা মনে পড়ে বা মন খারাপ খুব করে, তখন এই ফটোটাকেই জড়িয়ে ধরি আর কান্না করি না। কেন বলো তো? কোনো মা কিন্তু তার সন্তানের চোখের জল দেখলে ভালো থাকে না। তো সেটাই আমিও বিশ্বাস করি যে আমার মা যেখানেই আছে, আমি যদি কান্না করি তাহলে মা ভালো থাকবে না। আমার যাই যতই কষ্ট হোক, যত প্রবলেম আসুক, হাসি মুখে সলভ করার চেষ্টা করি বা সব কিছুর মুখোমুখি হই, চোখে জল সহজে আনি না। তাকে আমার মা যেখানে আছে যেন ভালো থাকে। আমাকে হাসতে দেখলে তো মা ভালো থাকবে বলো। আর এই যে মায়ের স্মৃতি, এই করতালটা, মায়ের এইটুকুই স্মৃতি আমার কাছে রয়েছে, এই ফটোটা আর এই করতাল জোড়া। এটা আমার মায়ের। আমার মা তো পদাবলী কীর্তন করতো, মানে কীর্তনের সাথেই জড়িত ছিল। পদাবলী, রামমঙ্গল এসব কিছু করতো আমার মা। তো সেই জন্য মায়ের এই করতালটা আমার কাছে আমি রাখলাম। আর একটু কীর্তনে আমিও যাই, তোমরা দেখো সব সময়। মাকে তো কাছে পাইনি, অনেক ছোটোবেলায় হারিয়ে ফেলেছি। থাকলে হয়তো আরও, ছাড়ো ওসব কিছু ভাইবে মন খারাপ করার মানে হয় না। আমিও যাই, আমি সাথে সাথে সায়নকে নিয়ে যাই, যাতে আমার পরের জেনারেশনের মধ্যেও একটু কিছু থাকে আমার মায়ের। তো সেই জন্য তো চলো আজকের ব্লগটা দেখতে থাকা। অনেকটা বক বক করে ফেললাম, অনেকটা ইমোশনাল হয়ে বললাম সকাল সকাল। চলো, জীবন থাকলে তো ওঠাপড়া থাকবেই, ভালো মন্দ মিশিয়েই জীবন, কিছু করার নেই। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগে। চলে আসলাম রান্নাঘরে। আর আমি চা সচরাচর খাই না, তোমরা সবাই জানো। এখন একটু ঠান্ডা পড়েছে, তার জন্য ভাবলাম একটুখানি চা খাই। তো এদিকে বসিয়েছি চা, আর চাটা এখন ছেঁকে নেব, নিয়ে চা খাবো। আর কালকে রাত্রে রুটি বানিয়েছিলাম, তো রাতের রুটি রয়েছে, এখন চা দিয়ে আমি ওই রুটিটাই খাবো। আর কাপটা দেখো কত বড়, 1 কাপ ভরে কিন্তু আমি চা নিয়েছি। দেখো, চা খাই না আবার কতটা খাই। আর ওদিকে ভাতও বসিয়েছি। তো চলো যাই, বেরোবো আবার। বেরোনোর সময় আর ক্যামেরা অন করতে পারিনি, খুব তাড়াহুড়ো করেই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। আর এটা আমার বোনের বাড়ি, আমি চলে এসেছি এখন কামাখাগুড়িতে, আমার বোনের বাড়িতে। এখান থেকেও এখন বেরিয়ে যাব। এখানে এসেছি অনেকটা সময় হয়ে গেল, প্রায় এই 1 ঘন্টার কাছাকাছি, মানে 40-45 মিনিট তো হয়েই গেল এখানে এসেছি। তো এখান থেকে এখন বেরোবো, আমার বোনও যাবে, দুজন মিলে বেরোবো, যাবো একটু বাড়িতে, আমাদের বাড়িতে। তো চলো 2 বোন মিলে এখন এখান থেকে বেরোই। ওর বাড়িতে, এখান থেকে ওর বাড়ির থেকে খাওয়া দাওয়া করে নিলাম, এখন যাব বাড়িতে, আমাদের বাড়িতে। তো চলো যাই। তার আগে আমি এখান থেকে এই ফুলের ডাল নিয়ে যাবো। এই দেখো কি সুন্দর না, আমার বোনের কাছ থেকে এখন চাবো, চেয়ে নিয়ে যাবো। আর কদিন পরে কি হবে, শীত একটু বেশি করে পড়লেই আর সাদা ফুল পাওয়া যাবে না, তখন দেখো এই যে এই ফুলগুলো কিন্তু ভরে ভরে ফুটে, এই যে ভরে ভরে একদম ফুল ফুটেছে এই যে। তো এটার একটা ডাল নিয়ে যাবো আমি এখন এখান থেকে বাড়ি গিয়ে। ওই পম্পা,
এই গাছটা ডাল হয় না, সাদা ফুল গাছটা, এই যে ডাল, এটা ডাল হয় তো, চারা হইলে একটা দিস, সরি গাইজ, এটা ডাল হয় না, ডালে নিতে পারতাম তো, এটা চারা হইলে পরে একটা দিস না। ভর্তি ভর্তি সাদা ফুল, এই দেখো সন্ধ্যা মালতী ফুলের মতো অনেকটা দেখতে না? ও এই ফুলটার নাম নাকি খই ফুল। তো যাই হোক, এটা ডাল নিলে হবে না, এটা চারা নিতে হবে, আর এখন তো চারা নেই, চারা যখন হবে তখন এসে চারা নিয়ে যাব। তো চলো এখন দু বোন মিলে যাব বাড়িতে, আমাদের বাড়িতে। চলো বেরোই আগে, তারপর রাস্তায় গিয়ে আবার কথা হচ্ছে। নে আয়। তো গাইজ এই যে দুই বোন মিলে বেরোলাম। তো চলো এখন যাই, একটুখানি কর্মকারের দোকানে ঢুকবো, তারপর যাব বাড়িতে। তো চলো, ওদের গেটের সামনে আসলাম, ওখান থেকে বাসে করে চলে আসলাম, আর এখন যাচ্ছি আমাদের বাড়িতে। আমাদের বাড়ির অবধি তো বাস যাবে না, তো সেই জন্য এখান থেকে একটা টোটো নিয়ে নিলাম। আর টোটোতে রাস্তাতে দেখো কীভাবে কাঁপছিল, ক্যামেরাটা একদম ধরেছিলাম আর কেঁপে কেঁপে উঠছিল, মানে প্রচুর কাঁপছিল। তো যাচ্ছি, আর টোটোর হাওয়ায় কিন্তু হালকা একটু ঠান্ডাও লাগছিল। যদিও আমি সোয়েটার নিয়ে আসিনি, সোয়েটার তো আনলে ভালো হতো, কিন্তু সোয়েটারটা নিয়ে আসিনি। যেতে যেতে বাড়ি যেতে যেতে তো রাত হয়ে যাবে, মানে আজকেই আমি আবার বাড়িও চলে যাব, তো রাতও হয়ে যাবে। একটা স্কার্ফ নিয়ে এসেছি ব্যাগের মধ্যে ভরে, তো ওটাই জড়িয়ে ঠুরিয়ে কোনোভাবে চলে যাব। ভুল করেছি সোয়েটার নিয়ে এসে, মানে শীতের দিনে বাইরে বেরোলে সোয়েটারটা একদম নিতেই হয়। আমি বুঝতে পারিনি যে আমার রাত হয়ে যাবে, আমি ভাবলাম রোদ থাকতে থাকতে হয়তো রিটার্ন হতে পারবো, সেই জন্যই সোয়েটারটা নিয়ে আসিনি। তো চলো একবারে বাড়ি গিয়ে তারপর ক্যামেরা অন করবো, এখন আর হবে না, দেরি হয়ে যাবে। বাড়ির থেকে গেছিলাম সকালবেলা 9টায়, এখন বাজে রাত্রের 7:30, এখন বাড়িতে ঢুকলাম, আসলাম। এই দেখো সকালবেলা পরিষ্কার করে গেছিলাম, আর এখন দেখো এই যে খাওয়া দাওয়া করে থালা বাসন সব জড়ো করা। এই দেখো, মানে ওরা খেয়েছে, সায়ন আর সায়নের বাবা, সব থালা বাসন এখানে জড়ো করা, বোতল সব খালি। এই দেখো ওই যে বোতল সরালে বুঝতে হবে, এই দেখো সমস্ত কিছু সরানো ছিটানো। এখন আবার এই সব কিছু পরিষ্কার করব, প্লাস রান্না করব। কার ভালো লাগে বলো তো? অনেকবার করে ভাইয়ের বউ থাকতে বলছিল, থাকি নাই। আমার বোনও অনেকবার বলল যে চল আমাদের বাড়িতে থাক, আমার বাড়িতে থাক, কালকে সকালবেলায় উঠে ফার্স্ট ট্রিপে চলে যাবি, মানে 8টায় আমি বাড়ি পৌঁছে যেতাম এখানে। তাও আমি থাকলাম না, যেন সকালে এসে দৌড়াদৌড়ি করার থেকে ভালো আজকেই চলে আসি, সেজন্য চলে আসলাম। এবার কী করবো, লেদ খেয়ে মতো লেদ খেতে ইচ্ছে করছে, কিন্তু একটুখানি বসবো 10-15 মিনিট, তারপরে চলে যাবো আবার এগুলো পরিষ্কার করে দেবো রান্নাঘরে। আর সায়ন তো মামা বাড়ি থেকে জলপাই নিয়ে এসেছি, ঘুম পাচ্ছে ভীষণ। আমাদের বাড়িতে জলপাই গাছ রয়েছে, আর জলপাইগুলো এত বড় বড়, বাবা জলপাই পারলো, আর ওই জলপাই দেখে সায়ন তো একদম পাগল। আরে এরকম কেন ছোটো ছোটো এরকম। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এই জলপাইগুলো বাড়ির থেকে নিয়ে এসেছি, অনেক জলপাই হয়েছে আমাদের বাড়িতে, তো এইটুকুন আমাকে দিয়েছে। আমার বাবা অনেকগুলো পেরেছিল, তো ওখান থেকে আমার বোন নিল, বাড়ির জন্যও রাখলো, আর আমিও এইটুকু নিয়ে এসেছি। এইটুকুতেই হয়ে যাবে, আমি আর সায়ন খাবো তো, আমার আর বেশি লাগবে না। এই জলপাইগুলো দেখো ছোট ছোট কত, আর এদিকের কয়েকটা এই যে বড় বড়। তো চলো এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আরেকটা নতুন ভিডিওর সাথে আসবো। আর এই ভিডিওটা এখানে শেষ করছি, কারণ আমার দেখলেই তো বাসন রয়েছে, সেই সব কিছু মাজবো, রান্না করব। সবাইকে টাটা, বাই।